আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা জেঙ্গোর ক্লাস বেসড ভিউ জিনিসটা কি এটা হচ্ছে জানা ট্রাই করব। আমরা কিন্তু অলরেডি ফাংশন বেসড ভিউ কি এটা দেখে ফেলছি, আর ওইটা কিভাবে তৈরি করা লাগে ওইটা আমরা দেখছি। এখন প্রথমে আপনাদেরকে বুঝতে হবে আমরা ক্লাস বেসড ভিউতে যাবই বা কেন, এটা দরকারই বা কেন, যেহেতু ফাংশন বেসড ভিউ আছে। এটার মেইন কারণ হচ্ছে আপনারা যখন অনেক বড় কোনো প্রজেক্ট করবেন যেখানে অনেক লজিক থাকবে, কোডগুলো অনেক বড় থাকবে, তো ওই ক্ষেত্রে হচ্ছে ফাংশন বেসড ভিউতে হ্যান্ডেল করা অনেক মেসি একটা সিচুয়েশন হয়ে যায়, মানে ওইটা অর্গানাইজ থাকে না আর কি। আর ওই ক্ষেত্রে হচ্ছে ক্লাস বেসড ভিউটা অর্গানাইজ থাকে, একটা স্ট্রাকচারাল ওয়েতে থাকে, যেটা হচ্ছে আপনার পরে মেনটেন করাও ইজি। এখন এটা বোঝার জন্য আমি হচ্ছে আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। আমরা হচ্ছে কি করব, আমাদের যে সবগুলো এখানে কাইতে ফেলি, আমাদের দরকার হচ্ছে এখন দুইটা জিনিস বর্তমানে। আমাদের যে মডেলটা আমরা তৈরি করছিলাম মনে আছে আপনার, গত ভিডিওতে কিন্তু আমরা কি করছিলাম, একটা পোস্টের মডেল কিন্তু তৈরি করছিলাম, ওইটা নিয়ে হচ্ছে আমরা আজকে কাজ করব। তো আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের এই মডেলটা ইউজ করব আমাদের ভিউজ। তো আমি আপনাদেরকে একটু দেখাই যে আমরা কিভাবে ইউজ করব। ধরেন সবকিছু আমি কেটে ফেললাম আপাতত। আমরা হচ্ছে প্রথমে একটা জিনিস ইনপুট করব, এটা হচ্ছে জ্যাঙ্গো এইচটিটিপি থেকে আপনার ইম্পোর্ট এইচটিটিপি রেসপন্স। এটা এখন এটা কেন করতেছি, যেন আমি হচ্ছে আমার আউটপুটটা, আমার ভিউতে যে লজিক হবে এটার আউটপুটটা যেন আমি রেসপন্স আকারে রিটার্ন করতে পারি, এটা যেন আমরা করতে পারি, এই জন্য হচ্ছে আমি এটা ইউজ করতেছি আর কি, মানে এইচটিটিপি রেসপন্সটা। এখন ধরেন আমাদের এখানে আমি যে মডেলটা তৈরি করছিলাম আমরা গত ভিডিওতে, এই মডেলটা হচ্ছে আমরা ইউজ করব। এখন আমি হচ্ছে এখানে একটা নর্মাল একটা ভিউ তৈরি করি, যেটা হচ্ছে আপনার নাম দিলাম যে পোস্ট ভিউ। ঠিক আছে, যেমন হচ্ছে রিকোয়েস্ট থাকলো এরকম। এখন আমি চাচ্ছি কি, যে যদি গেট রিকোয়েস্ট হয় তাহলে এটা হবে, যদি পোস্ট রিকোয়েস্ট হয় তাহলে হচ্ছে আরেকটা জিনিস হবে। এখন গেট বা পোস্ট এটা কি, এটা জন্য আপনারা যদি না বুঝে থাকেন এগুলো আমরা ডিটেলে পরবর্তী ভিডিওগুলোতে জানবো, তবে আপাতত এইটুকু বুঝে রাখেন যে গেট রিকোয়েস্ট মানে হচ্ছে আমি এপিআই থেকে কিছু একটা চাইতেছি, ঠিক আছে, মানে আমি ব্যাকএন্ড থেকে কিছু একটা চাইতেছি, কোনো একটা রেজাল্ট চাইতেছি। আর পোস্ট রিকোয়েস্ট মানে হচ্ছে আমি ব্যাকএন্ডকে কোনো কিছু একটা দিতেছি যেন ব্যাকএন্ড এটা নিজের মধ্যে গ্রহণ করে আর কি, বা সেভ করে, এইটুকু বুঝে নেন আর কি। গেট মানে আমি চাইতেছি কিছু একটা, পোস্ট মানে আমি কিছু একটা দিতেছি। এখন আমি বলতেছি কি, যদি আমি গেট রিকোয়েস্ট করি তাহলে একটা জিনিস হবে, যদি আমি পোস্ট রিকোয়েস্ট করি তাহলে আরেকটা জিনিস হবে। তো এটা হচ্ছে আমি যখন ইয়াতে করবো না, মানে আমাদের ফাংশন বেসড ভিউতে, তখন আমার এরকম ইফের কন্ডিশন দেওয়া লাগে যে ইফ রিকোয়েস্ট ডট মেথড যদি ইকুয়াল টু গেট হয়, তাহলে কি করবা, তাহলে তুমি এই যে এই পোস্ট ভেরিয়েবলের মধ্যে যত পোস্ট আছে আমার সবগুলোকে তুমি স্টোর করো। তারপরে তুমি কি করবা, তুমি হচ্ছে আমাকে এইচটিটিপি রেসপন্সে ওই পোস্টগুলো দিয়ে দাও, ঠিক আছে। তো আমরা একদম সিম্পল একটা ভিউ তৈরি করলাম আর কি। আর আমি যদি বলি যে হ্যাঁ এটা তো গেট রিকোয়েস্ট হলে এরকম করবা, যদি পোস্ট রিকোয়েস্ট হয় তাহলে কি করবা, আপাতত তুমি জাস্ট বলো যে হ্যাঁ এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট, এইটুকুই। এখন আমরা এটা টেস্ট করি, টেস্ট করার জন্য আমি কি করবো, আমার সার্ভারটা আমাকে রান করতে হবে। রান করার জন্য আমি এখানে প্রথমে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা চালু করব, যদি চালু করা না থাকে। এখন আমার যেহেতু চালু আছে তো এটা এরকমই কোনো কাজ করবে না। তো আমি কি করবো, এখন আমার সার্ভারটা রান করব। সার্ভার রান করার কমান্ড কি, পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। এখন যখন আমি আমার ব্রাউজারে যাব, যে আমি আমার লোকাল হোস্ট 8000 এটা যখন আমি রান করব, ঠিক আছে, এই যে এখন কোনো কিছু কাজ করতেছে না। কেন কাজ করতেছে না, কারণ আমি আমার এই ভিউটা আমার ইউআরএলস এর মধ্যে অ্যাড করি না। ইউআরএলস এ যদি অ্যাড না করি তাহলে আলটিমেটলি এটা কাজও করবে না, ঠিক আছে। তো আমি কি করব, আমার এখানে পোস্টের মধ্যে একটা ফাইল তৈরি করব, ফাইলের নাম দিব ইউআরএলস ডট পাই। তারপরে এখানে লেখব হচ্ছে ফ্রম এইচটিটিপি, না ইউআরএলস মধ্যে কি লেখা লাগে মনে আছে আপনাদের, আমরা যদি ইউআরএলস এ যাই তখন কি লেখা লাগে আমাদের, জ্যাঙ্গো ডট ইউআরএলস। আচ্ছা, আমরা জ্যাঙ্গো ডট ইউআরএলস এ যে পাথটা অ্যাড করব, তারপরে ইউআরএল প্যাটার্নস, তারপরে হচ্ছে আমাদের পাথ। আমাদের ভিউটাও ইম্পোর্ট করা লাগবে, আমরা আমাদের ভিউতে ইম্পোর্ট করি পোস্ট ভিউ। এখানে আমি দিলাম, ছেড়ে দিলাম, ঠিক আছে দিলাম। এখন আমাদের যে মেইন আমাদের কনফিগ আছে এটার ইউআরএলস এ যায়, কিন্তু আমাদেরকে এটা ইনক্লুড করা লাগবে, না হলে কিন্তু এই অ্যাপের অ্যাক্সেস পাবে না, ঠিক আছে। আচ্ছা, করলাম। এখন দেখেন এই যে পোস্টের মধ্যে আমি গেলাম,
আচ্ছা, তারপরে আবার এখানে গেলাম, মানে এটা তো আমাদের রাউট। এখন রাউট কি এটা আশা করি আপনারা সবাই জানেন, গত ভিডিওতে মানে গত একটা ভিডিওতে কিন্তু আমি এই জিনিসটা ভালো করে এক্সপ্লেন করছি যে ব্যাপারটা কি। এই দেখেন, আমি যখন এখন কল করতেছি আমার গেট রিকোয়েস্ট কিন্তু কল হইতেছে, ঠিক আছে। এখন হয়তো বা আপনারা এখানে কিছু দেখতেছেন না, কেন দেখতেছেন না আমরা একটু অ্যাডমিন প্যানেলে যাই, দেখি কেন দেখতেছেন না কোনো কিছু, কোনো ইনফো কেন দেখাইতেছে না। আচ্ছা, অ্যাডমিন ছিল, পাসওয়ার্ড ছিল অ্যাডমিন, তাই না? হ্যাঁ। দেখাইতেছে না কারণ কোনো পোস্ট নাই। আমি ধরেন যে একটা পোস্ট তৈরি করলাম, এখন যখন আমি রিকোয়েস্ট করবো এই দেখেন আসতেছে কিন্তু টেস্ট পোস্ট, ঠিক আছে। যদি আমি আরেকটা তৈরি করি, আনাদার টেস্ট, ঠিক আছে, এখন দেখেন এই যে টেস্ট পোস্ট, তারপর আনাদার টেস্ট। হ্যাঁ, কারণ এটা অর্গানাইজড ওয়েতে আসতেছে না, প্রপারলি আসতেছে না, ওইগুলো হচ্ছে আমরা ইন দ্য ফিউচারে দেখবো কিভাবে ফিক্স করা যায়। তবে আপাতত তো একটা বেসিক কাজ বুঝছেন যে আমি গেট রিকোয়েস্ট করতেছি। হ্যাঁ, এই যে দেখেন এখানে লেখাইতেছে গেট, তো গেট রিকোয়েস্ট করলে আমার এটা হইতেছে, পোস্ট রিকোয়েস্ট করলে আমার আরেকটা কাজ হবে। এখন পোস্ট রিকোয়েস্ট কিভাবে ওয়ার্কআউট করাবো আমরা, এটা আমরা পরবর্তীতে দেখবো। তবে আপাতত এইটুকু বুঝেন যে হ্যাঁ, ফাংশন বেসড ভিউতে আমরা এইভাবে করতে পারি। এখন প্রবলেমটা কি হয়েছে, এই জিনিসটা অর্গানাইজড না। দেখেন আপনি ইফের ভিতরে এরকম ভাবে দিতেছেন, হ্যাঁ, এলিফের ভিতরে আবার একটা দিতেছেন, আবার যখন অন্য ধরনের কোনো রিকোয়েস্ট আসবে তখন ওইটা ওইরকম ভাবে দিতেছেন, ওইটা অর্গানাইজড থাকে না। তো ওইটাকে অর্গানাইজড করার জন্য, মানে এই যে এরকম এই জিনিসটাকে আরেকটু অর্গানাইজ করার জন্য জ্যাঙ্গো হচ্ছে ক্লাস বেসড ভিউটা ইন্ট্রোডিউস করছে আর কি। মানে ক্লাস বেসড ভিউর সাহায্যে হচ্ছে আমরা আরো অর্গানাইজড ওয়েতে এই ব্যাপারটা করতে পারি। এখন কিভাবে করতে পারি এটা হচ্ছে আমি আপনাদেরকে আগে একটু দেখাই, তাহলে ছাড়া আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। তো আমরা কি করবো এখন, আমরা হচ্ছে আমাদের এখানে ভিউর মধ্যে যে কোডগুলো আছে সবগুলো আমরা ডিলিট করে ফেললাম। তারপরে আমরা হচ্ছে কি করব, আমাদের ভিউতে ইম্পোর্ট করা লাগবে। কিভাবে আমরা কি করব, ফ্রম জ্যাঙ্গো আমরা ভিউজ ইম্পোর্ট করব, ঠিক আছে। মানে জ্যাঙ্গোর ভিউজ থেকে আমরা হচ্ছে এখানে ভিউ ক্লাসটা ইম্পোর্ট করব। তো এখন হচ্ছে আবার আমাদের মডেল তো ইম্পোর্ট করা লাগবে, আমরা আমাদের মডেল তো ইম্পোর্ট করলাম। এখন হচ্ছে আমরা আমাদের ক্লাস বেসড ভিউ তৈরি করব। তো ক্লাস বেসড ভিউ মানে বুঝতেই পারতেছেন যে আমরা একটা ক্লাস তৈরি করব, তারপর আমরা আমাদের ক্লাসের নাম দিব, তারপরে হচ্ছে আমাদের এই যে ভিউ ক্লাসটা এটা যে আমরা আনছি তাকে আমরা ইনহেরিট করতে হবে। একটা জিনিস ভালো করে বুঝেন, আমরা কিন্তু কি করতেছি, আমাদের এই যে ভিউজ মডিউল থেকে হচ্ছে আমাদের ভিউ ক্লাসটা আমরা ইম্পোর্ট করতেছি। আপনারা চাইলে যে ভিউ ক্লাস দেখেন, এটা হচ্ছে জ্যাঙ্গো এই ক্লাসটা তৈরি করে রাখছে যেন আমরা এই ক্লাসটা ব্যবহার করে আমাদের ভিউগুলো তৈরি করতে পারি, ঠিক আছে। এখন আমরা এই ভিউটা কেন ইনহেরিট করতেছি, কারণ হচ্ছে কি, এই আমাদের যে ক্লাসটা আমরা ইউজ করতেছি ভিউ ক্লাসটা, এটা হচ্ছে কন্ট্রোল করে যে যখন ক্লায়েন্ট সাইড থেকে বা ইউজারের কাছ থেকে যে রিকোয়েস্টটা আসবে ওইটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, এটা হচ্ছে আমাদের এই ভিউ ক্লাসটা হ্যান্ডেল করে। বা আদার্স যে আমাদের ক্লাসের বা একটা ভিউর যে লজিকগুলো আছে, মানে জ্যাঙ্গোর মধ্যে যে ভিউ আছে, ভিউর যে লজিকগুলো আছে সবকিছু হচ্ছে এই ক্লাসের মধ্যে জ্যাঙ্গো লেখা রাখছে বা এখানে হ্যান্ডেল করা আছে আর কি। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, আমরা আমাদের দরকার অনুযায়ী আমাদের যে কোনো নামে একটা ক্লাস তৈরি করব, তারপর ওই ক্লাসের মধ্যে হচ্ছে ওই যে জ্যাঙ্গো যে ক্লাসটা তৈরি করে রাখছে ভিউ ক্লাসটা, ওইটা হচ্ছে আমরা ইনহেরিট করব। তাহলে আমাদের এই ক্লাসটা হয়ে যাবে কি, একটা জ্যাঙ্গো ক্লাস বেসড ভিউ, ঠিক আছে। এইটুকু করলাম। তারপর হচ্ছে আমাদের নিড অনুযায়ী আমরা ফাংশন তৈরি করব, যে আমাদের যদি গেট রিকোয়েস্টের প্রয়োজন হয় তখন আমরা ডেফ গেট গেট নামে একটা মেথড তৈরি করব, তারপর সেলফ রিকোয়েস্ট। এখন সেলফের কাজকে এটা আশা করি আপনাদেরকে বোঝানো লাগবে না, যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছেন তারা কিন্তু এই সেলফটা বোঝার কথা, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা রিকোয়েস্ট নামে একটা প্যারামিটার নিতেছি। এখন এইটা কি করতেছে, এটা হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট সাইড থেকে যে ডাটাগুলো আসতেছে ওইটা হচ্ছে এখানে ক্যাপচার করা হইতেছে। এইটুকু আপনারা আপাতত ইজিলি বুঝান, ঠিক আছে। তারপরে আমি কি করব, সেম আমাদের পোস্টের যে অবজেক্টগুলো আছে এগুলো হচ্ছে আমি এখানে গেট করতেছি, ঠিক আছে। গেট করার পরে আমি সিম্পলি এসটিটিপি রেসপন্স রিটার্ন করব। এসটিটিপি রেসপন্স আমাদের ইম্পোর্ট করা লাগবে, করলাম, ঠিক আছে। তো আমি কি করতেছি, আমার এইটা পোস্টগুলো আমি এখানে দেখাই দিলাম সিম্পলি, মানে আমাদের আগে যেটা করছি এটাই আমি করলাম, তবে এই অনুযায়ী আর কি। আচ্ছা, এখানে কি হইতেছে, আচ্ছা এখানে এখানে এটা কল করতে পারতেছে না, কেন কল করতে পারছে না এটা আমি আপনাদেরকে বুঝাই। যখন আপনারা একটা ক্লাস বেসড ভিউ তৈরি করবেন না, তখন হচ্ছে আপনাদেরকে এটাকে আবার ইউআরএলস এ কল করা লাগবে অন্যভাবে। কিভাবে, আমি এখানে ভিউজটা ইম্পোর্ট করলাম, তারপর আমাকে এই যে ভিউর নামটা লিখতে হবে, তারপর লিখতে হবে এজ ভিউ, ঠিক আছে। এটা আমাদের করতে হবে। এখন হচ্ছে এটা কাজ করবে, এই যে দেখছেন কাজ করতেছে, এই যে আমাদের গেট রিকোয়েস্ট কল হইতেছে।
এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে আমরা যখন ফাংশন বেসড ভিউ তৈরি করছি তখন কিন্তু নর্মালি তা কল করে দিলে হইছে, কিন্তু ক্লাস বেসড এর ক্ষেত্রে দেখা যাইতেছে আমি ভিউর নাম দিতেছি, তারপর আবার এস ভিউ নামে একটা মেথড কল করা লাগতেছে। এটা কেন করা লাগতেছে এটা আমি আপনাদেরকে বুঝাই। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন ফাংশন বেসড ভিউ তৈরি করছিলাম, আমি আবার ফাংশন বেসড ভিউটা তৈরি করি, পোস্ট ক্লাস দিয়ে না, আমরা হচ্ছে ফাংশন বেসড তৈরি করবো। এটার নাম ছিল ধরেন যে পোস্ট ভিউ এরকম ছিল, তারপরে ইফ এরকম ছিল, তাই না? তো এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের ফাংশন বেসড ভিউতে কিন্তু আমরা বলে দিতেছি যে হ্যাঁ মেথডটা যদি গেট হয় তাহলে এই কাজ করবা, আবার মেথডটা যদি এলিফ মেথডটা যদি পোস্ট হয় তাহলে তুমি ধরো যে এই কাজ করবা, ঠিক আছে? কিন্তু আমাদের ক্লাস বেসড ভিউতে কিন্তু এরকম হয় না, আমাদের কি করা লাগতেছে, এরকম মেথড লেখা লাগতেছে, মানে আমাদের কোনো কন্ডিশন না, ঠিক আছে? কন্ডিশন কি, ইফ কন্ডিশন দিতে বুঝাই দিতে পারতেছি যে ভাই মেথডটা যদি এরকম হয় তুমি এটা করবা, এটা হইলে এটা করবা। কিন্তু এখানে অর্গানাইজ করতে গিয়ে আমরা কি করতেছি, জাস্ট এখানে এটা তৈরি করতেছি কি, যে গেট মেথড, গেট নামে একটা মেথড তৈরি করতেছি, এটা হলে এটা করো, ওইটা হলে ওইটা করো। এখন নর্মালি জ্যাঙ্গোর যে ইউআরএলস আছে ওইটা হচ্ছে বুঝতে পারে না, যে এখানে যখন আসতেছে ও ভিউতে যাইতেছে, ভিউতে যে কি করব কোনটার মধ্যে যাবে বুঝতে পারে না। তো ওইটা হচ্ছে, ওইটা নিয়ে কাজ করে হচ্ছে যে এস ভিউ নামে যে মেথডটা, এটা কি করে, যখন কোনো একটা রিকোয়েস্ট আসতেছে এখানে এই রাউটে, তখন ও চেক করে, ও ধরেন যেটাকে ডিক্রিপ্ট করতেছে, করে দেখতেছে হ্যাঁ ইউজার কোন ধরনের রিকোয়েস্ট করছে কোন ধরনের, ওইটার উপর ভিত্তি করে ওইটা আবার ভিউজকে জানিয়ে দিতেছে যে তুমি এই জিনিসটা কল করো, বা তুমি এইটা করো, বা তুমি ওইটা করো। এই জিনিসটা হচ্ছে কন্ট্রোল করতেছে এই মেথডটা আর কি। তো এই জন্য আমাদের যখন আমরা ক্লাস বেসড ভিউ তৈরি করব তখন হচ্ছে আমাদেরকে এই ক্লাস বেসড ভিউটা কল করার জন্য এই ভিউর নাম, তারপরে এইটার সাথে এস ভিউ মেথডটা কল করতে হবে, না হলে হচ্ছে ক্লাস বেসড ভিউ কাজ করবে না আর কি। তো নর্মালি এটাই হচ্ছে ক্লাস বেসড ভিউ, মানে বেসিক একটা স্ট্রাকচার, যে এটা হচ্ছে ফাংশন বেসড ভিউ এরকম ভাবে থাকে, যেটা আমরা এর আগেও দেখছি। আর আজকে যেটা দেখলাম এটা হচ্ছে ক্লাস বেসড ভিউ, যেটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। তো আজকে এইটুকু জানলে হবে আপনাদের। আর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা অন্য আরেকটা কোনো টপিক নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। পরবর্তীতে আমরা ভিউ নিয়ে আরো অনেক রকম ক্লাস বেসড ভিউ বানাবো, আর কোন কোন ধরনের মেথড আছে বা আর কোন কোন ধরনের রিকোয়েস্ট আছে সবকিছু হচ্ছে আমরা চেক করব, আপনাদেরকে দেখানো ট্রাই করব আমি, আর আরো ডিপে আমরা আরো শেখার ট্রাই করব। তবে আজকে যদি এইটুকু আপনারা বুঝে থাকেন তাহলেও হবে। আপনারা চাইলে আবার একটা মডেল তৈরি করতে পারেন অন্য কোনো নামে, মডেলের সাথে ভিউ তৈরি করতে পারেন। ভিউ তৈরি করে হচ্ছে আপনারা দেখতে পারেন যে আপনারা ওই মডেলের তৈরি করা অবজেক্টগুলো এখানে গেট করতে পারতেছেন কি না। তো এইগুলো হচ্ছে আপনারা একটু একটু দেখেন, আর পরবর্তী ভিডিও থেকে হচ্ছে আমরা আরো বিস্তারিত অন্য কিছু জানার ট্রাই করব। আর তার এক পর্যন্ত আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।